সাহাবী যখন প্রশ্ন করলাম উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আমাকে একটু অবগত করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাকরাউল কুরআন, ও সাহাবী তুমি কি কোরআন তেলাওয়াত করো না? সুবহানাল্লাহ বলেন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত আছে এখন আমাদের? সেই যে রমজান মাসে গিলাফটা বন্ধ করে রেখেছি, দেখতে দেখতে আরেক রমজান চলে এসেছে, মাগার এর ফাঁকে দিয়া একটা বারো কোরআন খুলে দেখি নাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? খালি ওয়াজ শুনলে কান গরম, আর ওই মজা নিয়ে গেলে হবে না, হেদায়েত নিয়ে যেতে হবে। কি নিয়া বলেন? কি নিয়া? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে সাহাবী, আতাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বললেন, নাম, হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করি। মা আয়েশা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কোরআনটাই হলো আমার রাসূলের চরিত্র। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। কোরআনে যেমন ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এই কোরআন সেই কিতাব, যেই কিতাবে শুরু থেকেই বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা সেই কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি না? রাজি আছেন তো সবাই? আসুন আমরা সবাই মুহাব্বতে মদিনাওয়ালার উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, গ্যাপটা পূরণ করে বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा, माशाअल्लाह। وعلى آل سيدنا ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का ज़माना। अल्लाहुम्मा सल्ली, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ডাকো বারবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কেউ যদি একবার ডাকে, আল্লাহ তাকে একাধিকবার স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ডাকো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই,
দিও দিশা এইটুকু নাবদার আল্লাহ আমাকে কাছে ডাকো বারবার লা ইলাহা জোর লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহব্বতে জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों सिवाने तो न जाने ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हो ये राहे जन्नत जलो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু ঐতিহাসিক আজিমুশান সুন্নি মহাসম্মেলন পীরে কামেল আলহাজ খন্দকার মতিউর রহমান বালাপুরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 19তম আজকের এই মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ করে এই মাহফিল যিনি ইন্তজাম করেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लाम हजरत मौलाना फिरोज अहमद साहेब मद्ददिल्लाहुल आली আমরা সকলে করি মহান আল্লাহ যেন পীর সাহেব হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করেন চিল্লায়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উলামায়ে কেরাম তোলাবায়ে আযম আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বী বাবারা আমার প্রিয় যুবক ভাইরা কুচি কাঁচা সোনামণিরা পর্দার অন্তরাল অবস্থানরত আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক মাওলা আমাদেরকে আজকের এই মাহফিল আশার বসার জান্নাতের বাগানের সামিয়ানার নিচে বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। আসুন অবনত চিত্তে রাতের নিস্তব্ধকে ভেঙে দিয়ে সিংহের মতন গর্জন করে তাওহীদের বলে বলিয়ান হয়, রিসালাতের আওয়াজে ঈমানের তেজে তেজিয়ান হয়, সর্বশক্তি দিয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আফতাবে নবুওয়া শাহানশাহে রিসালা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিম শামসুল আরিফিন শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাহফুল উলা জান্নাত বন্টন করনে ওয়ালা নবী হাউজে কাউসারের মালিক নবী। আর চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আওয়াজ দা পড়েন সুবহানাল্লাহ। এতিম নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উপর লক্ষ কোটি দরুদ এবং সালাম আরেকবার পড়ি সাল্লাল্লাহু। আপনারা সবাই কেমন আছেন? মনে হয় না আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? মাহফিলে যারা আসতে পারে নাই তাদেরকে দোকান পাটে রেখে দিয়েছে কে? দত্মিয়া শয়তান কে? চিল্লা বলেন কে? কথা বলতে হবে বুঝে শুনে, আন্তাজে ঢিল মারলে তো আর হবে না। আন্তাজে ঢিল মারলে 100 মারলে একটা পড়বে, দেখে শুনে 3টা মারলে একটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কথা বলতে হবে সাবধানে, কথা শুনতেও হবে সাবধানে, মনোযোগ দিয়া। কি দিয়া? সবাই বলেন কি দিয়া? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা কি কোরআন শুনতে পছন্দ করেন না? কথা বলেন না। সারা জীবন তো গজল শুনলেন, আজকে একটু কোরআন থেকে বয়ান শুনেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবা, মনোযোগ দিয়া শুনবা। যতক্ষণ পর্যন্ত শুনবা ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করতে থাকব। কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আমরা পড়তেও জানি না, শুনতেও চাই না। রোগটা কোথায়? সবাই বলেন না মিয়া, রোগটা কোথায়? এখানে। আমাদের অন্তর মরে গেছে, পচে গেছে, আমাদের কলব মুর্দা হয়ে গেছে। ওই মুর্দা কলবকে জিন্দা করতে ওষুধের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। কথা বুঝতেছেন? আপনারা যদি চুপ থাকেন আমিও ইনশাআল্লাহ আসছি, হাদিয়া নিয়ে চলে যাব। কথা কর না কেন? আইসি যেমন খালি হাতে তখন ফাটাইতো না। আসার উদ্দেশ্য, মহৎ একটা উদ্দেশ্য আমার আছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর কোরআনের দাওয়াত আপনাদের সামনে তুলে ধরা। খালি আইলাম আর গেলাম, তারানারে বলে গেলাম, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। একটা মাহফিল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই পিছনের বাবারা কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে যদি জীবনের কিছু পাথেও না নিতে পারেন, দুনিয়ার এবং পরকালের কোন সম্পদ যদি না নিতে পারেন, এই মাহফিল করে কোনো লাভ নাই তোরে বাবা। শুধু আসলাম,
আর বিরিয়ানি খেয়ে চলে গেলাম, কোনো ফায়দা নেই। ফায়দাটা শুধু এতটুকুই, পেটটা অল্প সময়ের জন্য ভরবে। আর কোরআন থেকে যদি কিছু নিয়ে যাইতে পারেন, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি। আমাদের হৃদয়, আমাদের কলব পচে গেছে, মরে গেছে। ওই কলবকে জিন্দা করার জন্য, অসুস্থ মানুষকে সুস্থ বানানোর জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, ফার্মেসির ওষুধের প্রয়োজন, ঠিক মরা কলবকে জিন্দা করার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিয়েছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমার মালিক বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রত্যেকটা কথার পিছনে আমি কোরআনের আয়াত বলে যাব, যাতে করে সকালবেলা কেউ বলতে না পারে সুন্নিরা কোরআন তেলাওয়াত করতে জানে না, সুন্নিরা কোরআন থেকে বয়ান করতে জানে না। এমন বদনাম কোন না পাবলিক আপনাদের সমাজে আছে না? না, এটা দোষটা আমাদের বক্তাদের। বক্তারা আয়েশা গোটা 2 ঘন্টা আলোচনা একটা আয়াত বলতে পারে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা আমাদের ব্যর্থতা। আমি সব জায়গায় হক কথা বলতে পছন্দ করি, কেননা আমি বাইরাল না, বাইরাল হওয়ার দান্ডও আমার নাই। বহু সুন্নি বক্তা আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যার কারণে সুন্নিদের বদনাম বেশি। না হলে সুন্নিদের চাইতে হক পৃথিবীতে আর কেউ আছে? সবাই বলেন কেউ আছে? জান্নাতের দল, জান্নাতে যাওয়ার দল একমাত্র সুন্নিরাই। কিন্তু সুন্নিদের দোষে সুন্নিরা পিছায় আছে। বলতে চেয়েছিলাম, রব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, তখন তোমাদের মরা কলবটাকে আমি আল্লাহ জিন্দা বানায়া দিব। কি বানায়া দিবে? সবাই বলেন কি বানায়া দিবে? জিন্দা বানাইলে লাভ কি? জিন্দা বানাইলে সুন্নি একজন, ওয়াহাবি 100 জন, 100 জন মিল্লাও সুন্নি একটারে ঠকাইতে পারে না। কয় কেন? কয় কোরআনের হক কথা জানার জন্য। বদরের যুদ্ধে সাহাবী সংখ্যা কতজন ছিল? কিও মিয়া সারা বছর ওয়াজ শুনেন, মুখস্থ করেন না? সাহাবীর সংখ্যা কতজন ছিল? মাত্র 313 জন। কাফেরের সংখ্যা ছিল 1000 1000 1000। এই মাঠের মধ্যে 313 জন এক পাশে দেন, 1000 আরেক পাশে দেন, লাগা পারবো কেরা? কথা কন না কেন? ঘুষাঘুষি লাগলে পারবো কারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব, আকে মাওলা তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হৃদয়ের মধ্যে এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল ছিল, কোরআনের হেদায়েতের নূর এত বেশি ছিল। 1000-এর সাথে মাত্র 313 জন যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। কিসের পাওয়ারে? সবাই বলেন কিসের পাওয়ারে? কোরআনের পাওয়ারে, আল্লাহর হাবিবের মহব্বতের পাওয়ারে। আর আমার আপনার মহব্বত বিরিয়ানি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ। বিরিয়ানি খাওয়া শেষ, মিলাদ কিয়াম শেষ। আপনাদের সমাজে জুমার দিন মিষ্টি দিলে মিলাদ পড়ে হুজুরে, মিষ্টি না দিলে মিলাদ পড়ে না। কথা কন না কেন মিয়া? কিও মিয়া, মিষ্টির সাথে মিলাদের সম্পর্ক আছে, জিলাপির সাথে মিলাদের সম্পর্ক আছে। আরে ইমানদার মুসলমান সুন্নিরা সদা সর্বদাই তো মিলাদ কিয়াম করবে মিয়া। ওই যে আমার ছাত্র আছে, আমার মাদ্রাসার ছাত্র, আমার মসজিদ আমি যেখানে জুমা পড়াই, সেখানে মিষ্টি থাকলো মিলাদ, না থাকলো জুমার দিন মিলাদ। আলহামদুলিল্লাহ কন্যা মিয়া, যাতে করে ওয়াহাবিরা কইতে না পারে মিষ্টি দিলে মিলাদ পড়ে, সারা মিলাদ পড়ে না। আসলে নাই? সবাই বলেন। এজন্য আমাদেরকে বলে জিলাপি, সুন্নিদেরকে কি বলে? জিলাপি। কারণ আছে তো, জিলাপি খাইলে মিলাদ পড়ে না। লেবু জিলাপি কথা কয় না কেন?
আমি অনেক দূর থেকে আইছি, প্রায় 200-250 মাইল দূর থেকে। কথাগুলা কয়ে দিতেছি এমনি এমনি মিয়া। এখানে তো কিছু আছে, এখানে কিছু আছে, সেটা হলো আমার বাহাদুরি না, আল্লাহর রাসূলের মুহাব্বত। তো মরতে তো হবেই, একদিন আগে মরলে লস কি? যত আগে মরবো ততই তো বালা, গুনাহ কম হবে। কথা কয় না কেন? এই মিয়া বলেন, কোরআনে আল্লাহর রাসূলের শানের কথা আছে না নাই? আমি আল্লাহর রাসূলের শানের কথা কোরআনের থেকে বলে যাব, আপনারা শুনতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। যাদের হৃদয় আছে আল্লাহর প্রেম, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে নবীজির প্রেম, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, রাসূলের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বাবারা আমার, আমি আমার আলোচনায় সরাসরি ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে 1,24,000 মতান্তরে 2,24,000, কোন বর্ণনাতে এসেছে 3.25 লক্ষ নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আওয়াজটা বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারা উঠা বসা করবেন না, গভীর খেয়াল করেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলার বক্তা না। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে 100 লক্ষ নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনের মর্যাদা দান করেছেন। কথা বুঝছেন? আমরা যারা স্টেজের মধ্যে আজকে বয়ান করব, প্রধান অতিথির মর্যাদা একরকম, বিশেষ অতিথির মর্যাদা একটু নিচে। কথা বলেন না? আমার হাতের দিকে তাকিয়ে। প্রধান অতিথির মর্যাদা একটু উপরে, বিশেষ অতিথির মর্যাদা একটু নিচে, আরেকজন বিশেষ অতিথির মর্যাদা একটু নিচে। সভাপতির মর্যাদা একটু উপরে, সহ সভাপতির মর্যাদা একটু নিচে। এভাবে প্রত্যেকটা মানুষের একটা মর্যাদার ক্লাসিফিকেশন আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? বাংলাদেশের রাষ্ট্রপতির মর্যাদা একরকম, প্রধানমন্ত্রীর মর্যাদা একরকম, মন্ত্রী পরিষদের মর্যাদা একরকম, এমপি সাহেবদের মর্যাদা একরকম, সচিব সাহেবদের মর্যাদা একরকম, মেম্বার, চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র আছে না নাই? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন 100 লক্ষ নবী রাসূলগণ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। দুনিয়ার মধ্যে আমি নবী রাসূলগণ পাঠাইলাম, একজনের মর্যাদার চাইতে আরেকজনের মর্যাদা বেশি দান করেছি। বাজানদারে আমার,
আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য 104 খানা কিতাব আমার আল্লাহ দুনিয়ার মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ কন্যা মিয়া, কি কষ্ট হইতেছে আপনাদের? ও দানের শীষ আর ওই কি জানি আরো কিছুর মিছিল করতে করতে ক্লান্ত হয়ে গেছেন না? আহারে মুসলমান, সুবহানাল্লাহ আওয়াজ জোরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দুনিয়ার মানুষদের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তার মধ্যে 100 কিতাবকে বলা হয় সহিফা, মানে ছোট কিতাব, আর 4টা কিতাবকে বড় কিতাব বলা হয়। আল্লাহু আকবার বলেন। এই 4টা কিতাবের মধ্যে আবার আমার আল্লাহ ক্লাসিফিকেশন করেছেন। 1 নাম্বার, নিজ দিয়ে যদি আমি আসি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সবাই বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়, আর কোরআনুল কারীম আমার আপনার রাসূলের উপর আল্লাহ অবতীর্ণ করেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমকে আমার আল্লাহ পাহাড়ের উপরে নাযিল করার জন্য বললেন, পাহাড় দে, আমি তোর উপরে কোরআন নাযিল করতে চাই। পাহাড় বলে, মানি এই কোরআনের এত বার, এত দাম, এত ওজন, এই কোরআন আমি নিতে পারবো না, কোরআনের বার সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বাবা। কিন্তু পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দুর্বল করে আল্লাহ মানুষকে বানাইছে। মানুষকে আমার আল্লাহ নাপাক পানি দ্বারা বানাইছে, নাপাক মাটি দ্বারা বানাইছে, দুর্বল করে বানাইছে। আর এই দুর্বল মানুষদের মধ্যে সবচাইতে দামি কিতাব, সবচেয়ে শক্তিশালী কিতাব আল্লাহ অবতীর্ণ করেছে। কবির খেয়াল করেন কথাগুলো। কিন্তু রব্বুল আলামিন আমাদের কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা পাইলাম শ্রেষ্ঠ ধর্ম, পাইলাম শ্রেষ্ঠ কিতাব, পাইলাম শ্রেষ্ঠ নবী। আমার ওয়াজ বুঝে না মনে হয় আপনারা? পাইলাম শ্রেষ্ঠ ধর্ম। ওমাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পৃথিবীর মধ্যে আছে? বেলু নাই। সুবহানাল্লাহ কন্যা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মহান রবের কাছে মনোনীত ধর্ম হলো একটা, তার নাম ইসলাম। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। ওমাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কোনো টাইম নাই, টেবিল নাই, বেলু নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই মালিক আমাদেরকে, আমাদের উপরে এত ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী বানিয়েছেন, আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানায়া দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, পাঠাইলাম। একজনের উপরে আরেকজনের মর্যাদা, একজনের উপরে আরেকজনের মর্যাদা, আর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আপনি হাবিবুল্লাহকে। খেয়াল করেন, একদিন মসজিদুন নববীর কাছে
সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে গল্প করতেছে, কথাবার্তা বলতেছেন। একজন সাহাবী বলতেছে, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে জবিহুল্লাহ বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ বানাইছে। আরেকজন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে রূহুল্লাহ বানাইছে। আরেকজন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবী রাসূলগণকে এক একটা লকব দান করেছে। অমনি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হয়ে যায়। আমার রাসূল ডেকে বললে, সাহাবীরা রে, সাহাবীরা, কি নিয়ে তোমরা আলাপ আলোচনা করতেছো? আমি সব বুঝতেছি। সাহাবীরা রে, জানো রে, জানো, আমার আল্লাহ আদমকে সফিউল্লাহ বানাইছে সত্য, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছে সত্য, মূসাকে কালিমুল্লাহ বানাইছে সত্য, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছে সত্য, ইসমাঈলকে জবিহুল্লাহ বানাইছে সত্য। কিন্তু জানো নি, আমি রাসূলকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। বাজানদারে আমার, গভীর খেয়াল করে আমার দিকে তাকাবেন, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে এমন পাওয়ার দান করেছেন, আসাই বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী রাসূলগণ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। বাজানরা আমার, হাসরের ময়দানের মানুষগুলি দৌড়ে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবে, আদম রে, ইয়া আবাল বাশার, আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা। আজকে কঠিন মুসিবতের দিনে আমাদের পক্ষে একটু আল্লাহর দরবারে সুপারিশ করবেন নি? হযরত আদম বলবেন, না রে না, আল্লাহ রাব্বুল আলামিনের যে কাহারিয়াত রূপ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে রূপ, কঠিন রাগান্বিত অবস্থা, এই অবস্থায় আমি আদম আল্লাহর দরবারে দাঁড়াইতে সাহস পাই না। তোমরা চলে যাও মূসার কাছে, মূসাও একই কথা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাগান্বিত রূপের সামনে আমরা দাঁড়াইতে পারবো না। গোটা কিয়ামতের ময়দান মানুষগুলি দৌড়ায়া 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 আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও হাসরের ময়দানের মানুষেরা রে, আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না ঠিকই, তবে আমি একটা পথ দেখাই দেই। ওই যে দেখো, আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। মানুষগুলি দৌড়ে যাবে, মানুষগুলি দৌড়ে যাবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমার রাসূল বলবে, আমি তো তোমাদের জন্যই অপেক্ষায় ছিলাম। কি বলবে? যে আমি তো তোমাদের জন্যই অপেক্ষায় ছিলাম, তোমরা কখন আসবা, কখন আসবা? সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে আমার রাসূল আল্লাহর দরবারে দাঁড়াবে আর বলবে, মালিক, আমার গুনাহগার উম্মত গুলারে তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও। ও বাবারা, আবার এজন্য আপনাদের সামনে আমি 3 পারার
প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি, একজনের চাইতে আরেকজনের মর্যাদা দান করেছি। এর মধ্য থেকে আমি কারোর সাথে আমি আল্লাহ কথাও বলেছি। তোমার আল্লাহ কর না, কি বলছে? কি বলছে? কথা বলছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, মানে আমি তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আমার মালিক বলে, লাং তারানি লাং তারানি লাং তারানি, মূসা রে তুই আমাকে দেখতে পারবি না, দেখার মতো চোখ আমি আল্লাহ তোরে দেই নাই। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন না। খুব জিদ্দি নবী ছিলেন, জিদ বেশি ছিল, রাগ বেশি ছিল। বারবার একই দোয়া করে, মালিক আমি তোমারে দেখতে চাই, রব্বি আরনি রব্বি আরনি, আমি তোমারে দেখতে চাই। মানি আমার আল্লাহ বলে, লাং তারানি, মূসা আমাকে দেখতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমাকে যদি দেখতে চাও তাহলে পবিত্র পাহাড় তুর পাহাড়ে চলে আসো। কোথায়? সবাই বলেন কোথায়? তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা দেখতে পাই, তুর পাহাড়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম একটা কাফেলা নিয়ে যায়, 40 জনের কাফেলা। কয়জন বাবা? সবাই বলেন কয়জন? 40 জনের কাফেলা যখন নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে দেখার জন্য যখন তুর পাহাড়ে উঠতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা থামো 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 থামো, তুর পাহাড়ের উপত্যকা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় জুতা নিয়ে আসা যাবে না, জুতাগুলি খুলে তারপরে তুর পাহাড়ে উঠো। তুর পাহাড়ে মূসা নবী জুতা খোলার আদেশ পায়, আরে আমার নবীর জুতার দোলা আরশে আজিম ধন্য হয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করা শুরু করে দিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, মানে দেখা দাও দেখা দাও, তোমারে দেখতে বড় মন চায়। হযরত মূসা আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করে, আর আমার আল্লাহ তার হাবিবকে দেখার জন্য মেরাজে নিয়ে যায়। কথা বুঝেন নাই? ধরেন যে আপনাকে মন্ত্রী সাহেব ডাক দিল, আপনি গেলেন, এইটার দাম বেশি না মন্ত্রী সাহেব আপনার ডাকে আসলো এটার দাম বেশি? কথা বুঝেন নাই? মন্ত্রী সাহেবের ডাকে আপনি সাড়া দিলেন, আপনার দাম বেশি না মন্ত্রীর দাম বেশি? মন্ত্রীর দাম বেশি। কথা বুঝছেন? তার মানে মন্ত্রীর সাথে আপনার একটা সম্পর্ক আছে, আর আপনি যদি মন্ত্রীকে ডাকেন, ডাকে যদি মন্ত্রী আসে, তাহলে এই সম্পর্ক কি আরো কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বাজান না আমার কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলল, রব্বি আরনি রব্বি আরনি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখার জন্য দুনিয়ার জমিন ছাইরা 7 আসমান, 2 লোক ভুলক, সিদরাতুল মুনতাহা, লামা কান্না জামান, 70,000 নূরের পর্দা বের করে আমার আপনার রাসূল আল্লাহর মেহমান হয়ে আরশে আজিমে চলে যায়। आसमां नहीं पर
सब नबी रहे गहे अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला सबसे बाला खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और सोलो से आला नबी सबसे आला सबसे बाला हज़रत मूसा अलैहिस्सलाम আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যায়। আমার মালিক বলে, মুসা মুসা রে, আমাকে দেখার জন্য যেই পাহাড়ে আসবি ওই পাহাড় একটা পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গায় আসতে হলে জুতা পা থেকে খুলে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আমার আপনার রাসূলকে এমন মর্যাদা দান করেছেন, আমার আল্লাহ ওই রাসূলকে দিদার দেওয়ার জন্য আরশে আজিমে মেরাজের রজনীতে নিয়ে গেছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও বাবারা, আমার এখান থেকেই বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে কেমন সম্মান দান করেছেন, কেমন ইজ্জত দান করেছেন। একদিন আমার আপনার রাসূল হাসি মুখে হাসি চেহারায় হাসতে হাসতে সাহাবীদের মাঝখানে চলে আসলাম। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে বড় খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খুশি হওয়ার কারণটা কি? নবী আমার বললেন, ও সাহাবীরা, আমার আল্লাহ আজকে আমাকে এমন একটা সংবাদ দান করেছেন, এমন আয়াতে কালিমা আমার উপর নাযিল করেছেন, ওই আয়াতে কালিমার উপর এত বেশি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, আমি রাসূল খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই খুশির সংবাদটা কি? আমার রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে এত বেশি দান করবেন, এত বেশি দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে খুশি না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ামত দিতেই থাকবেন। সেই নিয়ামতটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে আমি আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন খুশি হবেন? নবী আমার বলল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সুপারিশের দায়িত্ব দিবেন, সুপারিশের অধিকারী বানাবেন। সুবহানাল্লাহ বলেন না মিয়া। সুপারিশের অধিকারী বানাবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে প্রথম অবস্থায় তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। চিল্লায়া বলেন, কয় শ্রেণী? কেউ কথা কন না কেন? কয় শ্রেণী? এক নম্বরে হলো আম্বিয়া, নবী রাসূলগণ। দুই নম্বরে হলো আল উলামা, উলামায়ে কেরাম। তিন নম্বরে হলো শুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনটাকে কুরবান করে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই, সুনানে তিরমিজির হাদিস। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুইটা প্রস্তাব দিয়া পাঠাইছে। কয়টা? সবাই বলেন বাবা, কয়টা? গভীর খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুইটা প্রস্তাব দিয়ে আল্লাহর হাবিব আপনার কাছে আল্লাহ পাঠাইছেন। নবী আবার বললেন, কি সেই দুইটা প্রস্তাব? ওই দুইটা প্রস্তাবের মধ্যে যে কোনো একটা আপনি গ্রহণ করবেন, আর যে কোনো একটা প্রস্তাব আপনাকে ছেড়ে দিতে হবে। মানে দুইটা প্রস্তাব দেওয়া হবে, যে কোনো একটা রাখতে পারবেন, যে কোনো একটা ছাড়তে পারবেন। প্রস্তাব নাম্বার 1 হলো, কিয়ামতের ময়দানে ও নবী, আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে দেওয়া হবে, আর অর্ধেক উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কথা বুঝতেছেন? অর্ধেক উম্মত কোথায়? সবাই বলেন কোথায়? অর্ধেক উম্মত জান্নাতে, সুনানে তিরমিজির হাদিস। অর্ধেক উম্মত জাহান্নামে। এইটা হলো 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব হলো, নবী আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপারিশের অধিকারী বানায়া দিবেন। কিসের অধিকারী? সুপারিশের অধিকারী। নবী গো, আপনি কোনটা গ্রহণ করবেন? রাসূল আমার বললেন, জিবরাইল, 1 নাম্বার প্রস্তাব আমি ছেড়ে দিলাম, 2 নাম্বার প্রস্তাব আমি গ্রহণ করলাম। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রস্তাব হলো অর্ধেক জান্নাতি, অর্ধেক জাহান্নামী। আর 2 নাম্বার প্রস্তাব হলো সুপারিশের অধিকারী। রাসূল আমার 1 নাম্বারটা ছেড়ে দিলেন, 2 নাম্বারটা গ্রহণ করলেন। কয় কেন? আমার রাসূল বলে, 2 নাম্বারটা এই কারণে গ্রহণ করলাম, আমার আশাবাদী, আমার ইচ্ছা, আমি আশাবাদী কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে করে সমস্ত উম্মত গুলারে আল্লাহর জান্নাতে পাঠায় দিতে পারবো। প্রস্তাব কোনটা ভালো? 1 নাম্বার না 2 নাম্বার? সবাই বলে 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার প্রস্তাব হলো, ও নবী, আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকারী বানায়া দিলাম। রাসূল আমার বললেন, আমি সেটাই গ্রহণ করলাম। আমি আশাবাদী, আমি আশা রাখি কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের পক্ষ হয়ে যদি সুপারিশ করি, আমি আশাবাদী অর্ধেকের চাইতে আরো বেশি গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পাঠায় দিতে পারবো। এই যদি নবী গো আপনার দিদার মুতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার মুতের যাতনা থাকিবে না আমার, দয়া করিয়া দিয়েন গো দেখায় রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মুতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মুতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গো নবী পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়েন গো নবী পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى الله أكبر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে সাহাবীদের সামনে আসলেন মুনাজাত করেন সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আজকে খুশি দেখা যাচ্ছে সচরাচর আমার রাসূল কিন্তু হাসতেন না সদা সর্বদা উম্মতের মায়ায় তিনি কাঁদতেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে বাজানরা আমার এই পৃথিবীর মধ্যে দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যিনি সবচাইতে বেশি কষ্ট করেছেন তিনি হলেন আমার আপনার রাসূল নবী রাহমাতাল লিল আলামিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে যায় আল্লাহর হাবিবের সফর সঙ্গী হিসেবে আমি ছিলাম তায়েফের কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে শিখায়া দেয় এই মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ বলেন এ মোহাম্মদ পাগল বলে বলে তার পাথর মারবি প্রতিযোগিতা লেগে যাইতো কে কত বেশি আমার রাসূলকে পাথর মারতে পারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের শরীর মুবারকে যেন কোনো পাথর না লাগে সেই জন্য আমি রাসূলের চতুর্পাশে ঘোরাঘুরি করেছি আল্লাহু আকবার বলেন চতুর্পাশ দিয়া তাইফের ছোট ছোট ছেলে মেয়েরা রাসূলকে পাগল বলে বলে পাথর মারে আমার রাসূলের শরীর মুবারকে যখন লাগে আমার রাসূল এত বেশি সুন্দর ছিলেন মা আয়েশা বলেন ও জগতের মানুষেরা রে তোমাদের সূর্য ওঠে দিনের বেলায় আর আমার ঘরে সূর্য আসে রাতে শান নামাজের পরে তুমি বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর মানুষেরা তোমাদের সূর্য ওঠে দিনের বেলায় যে সূর্যের আলোতে তোমরা দেখতে পাও পৃথিবী আর আমার ঘরে সূর্য ওঠে রাতে এশারের পরে এশার নামাজ পড়ে যখন মসজিদুন নববী থেকে আমার রাসূল যখন আমার হুজরা মুবারকে আসে চাঁদের চাইতে সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যায় বাবারা আমার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জগতের মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ছোট ছোট ছেলেমেয়েরা পাথর মারতে থাকেন রাসূলের শরীর মুবারকে যেন কোনো পাথর না লাগে ওই কারণে আমি রাসূলের চতুর্পাশে ঘোরাঘুরি করি এক পর্যায়ে পাথর আঘাত খেতে খেতে আমি যায়েদ অজ্ঞান হয়ে যাই এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বেহুশ হয়ে যায় আমার যখন জ্ঞান ফিরে